আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির সাইক্লিংয়ের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। মাঠের বাইরে জীবনের আরও একটি মাঠ আছে তার, সাইক্লিং ট্র্যাক। সেই মাঠে তিনি আগেও ছিলেন, আবারও দেখা গেল তাকে। তবে এবার একা নন, সঙ্গে ছিলেন সহকারী কোচ পাবলো আইমার ও ওয়াল্টার স্যামুয়েল সহ পুরো আর্জেন্টিনার কোচিং স্টাফ। সম্প্রতি তারা অংশ নিয়েছেন লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাসম্পন্ন মাউন্টেন স্লাইডিং রেস দেসাফিও রিও পিন্টোতে, যা অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার কোর্ডোবার পুনিলা ভ্যালিতে। এত বড় আয়োজনের অংশ হতে পেরে স্কালোনি নিজেও জানালেন তার উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ফিনিশিং লাইনে পৌঁছানোর পর স্কালোনির শরীর ছিল কর্দমাক্ত, কিন্তু মুখে প্রশান্তির এক হাসি, যেন বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টের পাশে দাঁড়িয়ে আছেন, শান্ত তৃপ্ত। রেস শুরু করার আগে তার পেশাদার মনোযোগ। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে উজ্জীবিত করলেন নিজেকে, ঠিক যেমনটা দেখা যায় জাতীয় দলের ডাগ আউটে দাঁড়িয়ে। রেসে অংশ নিয়েছেন ৫,০০০-এর বেশি সাইক্লিস্ট। তাদের উদ্দেশ্যে স্কালোনির বার্তা ছিল সহজ: চলুন রেসটা আমরা উপভোগ করি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চারদিকে তখন আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে মুখরিত। ম্যানস প্রফেশনাল বিভাগে অংশ নেওয়া ৯৮ জন সাইক্লিস্টের মধ্যে স্কালোনি শেষ করেছেন ২২তম হয়ে। ৮৫ কিলোমিটার দীর্ঘ রেসটি শেষ করতে তার সময় লেগেছে ৩ ঘন্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড। অন্যদিকে সহকারীরা ছিলেন অনেক পেছনে। আইমারের লেগেছে ৪ ঘন্টা ১২ মিনিট, স্যামুয়েল শেষ করেছেন ৬ ঘন্টা ১২ মিনিটে। এই প্রতিযোগিতায় বিজয়ী ছিলেন কাত্রেল আন্দ্রেস সোতো, যিনি রেসটা শেষ করেছেন ২ ঘন্টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে। স্কালোনির সাইক্লিং ভালোবাসা পুরনো। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফুটবল ছাড়ার পর সাইক্লিং আমার কাছে একটা প্যাশনের রূপ নেয়। প্রতিদিন প্রায় ১.৫ ঘন্টা সাইকেল চালাই, যদিও রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইকেই আমার বেশি স্বাচ্ছন্দ্য। জিসান আহমেদ, কালের কণ্ঠ।